বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একদম সহজ উপায়ে ট্রেন্ডি লটকন তৈরি করার জন্য এখানে আপনাদের প্রথমে সার্কেল করে কাপড়গুলো কেটে নিতে হবে। তো এখানে আপনারা যে কোনো কিছুর সাহায্যে একটা সার্কেল করে কাপড়টা কেটে নেবেন। কেটে নেওয়ার পর এখানে আপনাদের যতগুলো সার্কেল দরকার ততগুলো সার্কেল এভাবে করে আপনারা কাট করে নেবেন। কাট করার পরে এখানে আপনাদের প্রতিটা কাট ফোল্ড করে দিতে হবে। তো ফোল্ড করে দিয়ে এখানে আমি প্রথমে মিডিল বরাবর এখানে কাট করে নিচ্ছি। তো প্রতিটা পার্ট অর্ধেক করে নিচ্ছি। এখানে আমি দুই কালারের কাপড় ইউজ করেছি। এখন ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে খোলা সাইড থেকে, মানে যেটা কার্ভ পোর্শনে খোলা সাইড থেকে সেলাই করে দিব প্রতিটা পার্ট। এভাবে করে প্রতিটা পার্ট সেলাই করার পরে এখানে আমাদের কাপড়গুলো প্রথমে রেডি করে নিতে হবে। তো এখানে প্রথমে আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করেছি এবং ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করেছি। তো শেষ করার পরে এখানে ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি। কাট বসানোর পরে এখানে আমি এভাবে করে উল্টে দিচ্ছি। তো উল্টে দিলে এখানে আপনাদের কাপড়গুলো রেডি হয়ে যাবে। এখন আমি এখানে ডরি ফিতাটা তৈরি করে নিয়েছি। ডরি ফিতাটা তৈরি করার পর ভিতরের দিকে ডরি ফিতাটা দিয়ে এভাবে করে আমাদের খোলা সাইড থেকে এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে। তো যেখানে আপনাদের ডরি ফিতাটা থাকবে সেই বরাবর এখানে আপনারা বেশ কয়েকটা সেলাই দিয়ে দিবেন। তো এখানে আমি এভাবে করে সেলাই দিয়ে নিচ্ছি। ডাবল সেলাই দিয়ে কাপড়টাকে একদম পাকাপোক্ত করে দিচ্ছি এবং এখন আমাদের এভাবে করে উল্টে দিতে হবে। তো উল্টে দেওয়ার পর এখানে আমি আরেকটা পার্ট কাপড় একই উপায়ে নিয়ে নিয়েছি এবং এখানে আমি 1 ইঞ্চি বা 1 ইঞ্চি 2 পয়েন্ট দূরত্বে এখানে আপনারা উপরের দিকে এভাবে করে বসিয়ে দিয়ে ওই একইভাবে এখানে আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে ডাবল সেলাই করার পর এখন আমি এখানে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করছি এবং খুবই সহজ উপায়ে এখানে আপনারা এই নিয়ম ফলো করে লটকনগুলো তৈরি করে নিতে পারবেন। তো প্রতিটা লটকন এভাবে করে আপনাদের তৈরি করে দিতে হবে। তো একটা ফিতাতে যেভাবে করে লটকনগুলো তৈরি করে নিয়েছি, অপোজিট যে আরেকটা ফিতা আছে ওই একই উপায়ে এখানে আমাদের ডরি ফিতার ভিতরে কাপড়টাকে ঢুকিয়ে দিতে হবে এবং এখানে আপনাদের এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে। সেলাই বসিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের এভাবে করে সোজা সাইড করে দিতে হবে। তো এখানে আমি আবারও ওই একই উপায়ে কিছু উপরের দিকে, মানে 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ উপরের দিকে এভাবে করে উঠিয়ে নিয়ে আরেকটা পার্ট কাপড় বসিয়ে দিচ্ছি এবং বসিয়ে দেওয়ার পর এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করেছি, শেষ করেছি এবং ডাবল সেলাই করে দিয়েছি। এবং এখন আমাদের এই কোণাটা হালকা করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এখানে আমি সোজা সাইড করে নেব। খুবই সহজ উপায়ে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো এই ট্রেন্ডি লটকনগুলো বিভিন্ন কালারের কাপড় দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি একটা নায়রা জামা তৈরি করে নিয়েছিলাম। নায়রা জামাতে এই লটকনগুলো আমি ইউজ করব। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং নেক্সট যে নায়রা জামাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই ভিডিওগুলো আমি দিয়ে দিব। তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।